প্রচণ্ড গরমের পর অবশেষে তাহলে বৃষ্টির দেখা মিলল বলো। তো আজকে আমাদের এখানে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমি এখানে নিয়ে বসে পড়েছি ঝালমুড়ি। তো এই বৃষ্টির ওয়েদারে মনে হলো যে একটুখানি ঝালমুড়ি খাওয়া যাক। এই ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। এই যে মুড়ি মাখছি আর সামনে বারান্দাটা খোলা, বসে বসে মুড়ি খাওয়ার মজাই আলাদা। শুধু কি আর বসে বসে খেলে হবে? বর্ষার ওয়েদারে তো কাজও আছে অনেক পড়ে। এই যে অনেক কিছু, আজকে সবজির বাজার বর করে দিয়ে গেছিলো, আজকে বাড়িতে ছিল না, একটু বেরিয়েছিল। আর এই যে সবজির বাজার, তো এই সবজির বাজারগুলোকে ভাবলাম ঢেলে রেখে দিই, মানে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দিই। কী এনেছে আমি নিজেও জানি না, এই এক এক করে বার করছি। আর যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন সবজির বাজারের দাম এত বেশি বেড়ে গেছে যে বলার কথা নয়। আর আমাদের এইখানে তো সবজির দাম সবসময় আরও বেশি। আর আমি এই আধখানা ক্যাপসিকামটা, মানে এর মধ্যে থেকে আধখানা ক্যাপসিকাম নিয়ে ব্যবহার করেছিলাম, তো তার জন্য বাকিটা আমি ব্যাগের ভিতরেই ভরে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, আর ওই যে কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, আম, বাকি যা যা কিছু থাকে, আদা টাদা, এই সমস্ত কিছুই বেসিক যে হাট বাজারগুলো সেগুলোই আছে। আর শাক টাক নেই, কারণ আমি অত শাক টাক করা পছন্দ করি না। আমি শীতকালেই একটু শাক করি, কারণ ওই শীতকালে না পালং শাকটা খুব ভালো পাওয়া যায়, তো ওই জন্য শীতকালে করি। আর এই যে লেবু টেবুগুলো, তো চলো হাটগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে নিই। সবাই আজকের দিনে খিচুড়ি খাচ্ছে, বাট আমি খিচুড়ি রান্না করিনি। আমার না একটুখানি কেমন এই ওয়েদারে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। তো বর তো নেই, মানে সুমন্ত তো নেই, আমি আর বোন আছি, তাই ভাবলাম যে একটুখানি বিরিয়ানি তৈরি করে দুজনে মিলে খাওয়া যাক। তো আজকে সবাই খিচুড়ি খাচ্ছে, বাট আমি আর বোন খাবো বিরিয়ানি। তো সেরকমভাবে বানিয়েওছি। কারেন্ট ছিল না জানো তো, সকাল থেকে বেশিক্ষণ, ওই 12টার সময় কারেন্ট এলো। আমি বললাম 12টা, আমি জোগাড় টোগাড় সব করে রেখেছিলাম। আর আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি, তাই কারেন্ট না থাকলে তো আমি করতে পারবো না। তো যেমনি কারেন্ট এলো, তারপর ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করে নেওয়া যাক। তো তাড়াতাড়ি করে নিয়েছি। তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি বিরিয়ানিটা কাটবো, এবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো বিরিয়ানিটা ভালোভাবে কেটে নেওয়া যাক। আর বিরিয়ানির গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। আর ঢাকাটা খোলার পরেই এবার আমাকে না মিক্সড করতে হবে ভিতর থেকে ভালোভাবে। আর বিরিয়ানিটা না ভীষণ জুসি হয়েছিল, ড্রাইনেসটা একদমই ছিল না। আর মশলা মাখানো ভাত, সাদা ভাত পুরো মিশিয়ে হয়েছিল, একদম পুরো দোকানের বিরিয়ানির মতোই খেতে লাগছিল। আমি না খুব সহজ পদ্ধতিতে খুব ভালোভাবে বিরিয়ানি বানাতে শিখে গেছি। খুব বেশি এই বিরিয়ানিটা বানাতে টাইম লাগে না, বাট ভীষণ ভালো টেস্টি হয়, একদম দোকানের মতোই খেতে হয়। তো সেটাই দেখো আমি কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে।
তোমরাও এইভাবে বানাতে পারো। আর তোমাদের যদি এই রেসিপি লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে এইভাবে বিরিয়ানি করা শিখিয়ে দেব, যেটাতে খাটতেও খুব কম হবে আর টেস্ট হবে কিন্তু দুর্দান্ত। তো দেখো, প্রথমে একটুখানি ওই মশলা দেওয়া ভাত দিয়ে দিচ্ছি, তারপরে হোয়াইট রাইস দিয়ে দিচ্ছি। আমি মিশিয়ে দেব যেরকম দোকানে দেয় আমি দেখেছি। আর এই যে এখানে না বেশি বড় বড় চিকেনের পিসগুলো ছিল না, ইচ্ছা করেই করিনি। আমার ফ্রিজে আর কি চিকেন আনা থাকে নর্মালি, তো ওই রকম নর্মাল পিস দিয়েই করেছিলাম। আর আলুগুলো তো বড় বড় দিয়েছিলাম। এই যে মোটামুটি দুজনেই নিয়ে নিচ্ছি। এখানে একটুখানি ওই নর্মাল হোয়াইট রাইস নিচ্ছি আর একটুখানি ওই মশলা দেওয়া রাইস নিচ্ছি। পুরো জমে ক্ষীর হয়ে গিয়েছিল এই বৃষ্টির দিনের আজকের লাঞ্চটা। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই যে বোনের আর আমার এই তোমাদের সাথে গল্প করতে করতে বাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেয়ে নেব আমরা। আর তোমাদের ক্লোজ থেকে আমি লুকটা শেয়ার করে দিচ্ছি যে কতটা জুসি হয়েছে বিরিয়ানিটা, একদমই এর মধ্যে ড্রাইনেস নেই। আমি খুব যদিও বেশি ঘি বা বাটার ইউজ করি না, কিন্তু তাও দেখো হয়েছে এত সুন্দর সফট। আর এখানে আছে স্যালাড, স্যালাড ছাড়া তো আমি বিরিয়ানি একদমই খেতে পারি না। আর ব্যাস, টিভি চলছে সামনে। আর এই যে আমি এখন টেস্ট করে তোমাদেরকে বলবো বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে খেতে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর দুপুরটা ব্যাস জমে গেছিল। এখন করবো রাত্রেবেলা ডিম টোস্ট। বোনের খেতে ইচ্ছা গেছে, কাঁচা লঙ্কা বার করে নিলাম আর দুটো ডিম। তো দুটো লঙ্কা লাগবে না, একটাতেই হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা কাটতে গেলে আমি কাঁচিরই ব্যবহার করি, কারণ হাতে করে কাটলে মানে ছুরি করে কাটলে হাতে করে তুলতে হয়, একটা হাত জ্বালা করে। তো কাঁচিটা হলো সেফটি। বোনেরটা ফার্স্ট করব, তাই অল্প করেই সব কিছু দিলাম। আমি ডিম টোস্ট করার সময় সব সময় এরকম পাউরুটিরই ব্যবহার করি। তো এরকম পাউরুটির আগে তো আমি ব্যবহার করতাম না, জানো তো, স্লাইস পাউরুটি ব্যবহার করতাম। বাট আমি পুরীতে যাওয়ার পর সি বিচের ধারে এরকম ডিম টোস্ট খাবার পর থেকে আমি কিন্তু এইভাবেই বাড়িতে ডিম টোস্ট বানাই। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর একটা করে ডিমেই হয়ে যায়, যেখানে স্লাইস পাউরুটির মধ্যে একটা করে ডিম এক একজনের দিয়ে ওইভাবে আমি করতে পারতাম না, মানে আমার অসুবিধা হতো। তো এইভাবে আমার সুবিধা হয়। তো এই দেখো, এর মধ্যে গোলমরিচ, নুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়েও নিব এখানে। আর অলরেডি আমার পাউরুটিটা আমি ওখানে কেটে রেখে দিয়েছি। আর এই যে আমার ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা মোটামুটি গরমও হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে এই যে ডিমটাকে আমি এইভাবে ছেড়ে দেব, দিয়ে একটুখানি বড় করে নেওয়ার চেষ্টা করব। এবারে এই যে পাউরুটিগুলোকে এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো। দুদিকটাই যাতে ভালোভাবে হয়, তাই এইভাবে আমি এই পদ্ধতিতে করি। তোমরাও এইভাবে করো, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আর আমি ফার্স্টে এইভাবে করতাম না, আমি একদিকই বসিয়ে দিতাম, কিন্তু এটা আমার বর আবিষ্কার করেছে যে ও নাকি দেখেছে এইভাবে করলে দুদিকই মানে ডিম ডিম খেতে লাগে। তো সেই জন্য তারপর থেকে আমি এইভাবেই করার চেষ্টা করি। তো ব্যাস একটাকেই আমি চাপিয়ে দিয়েছি, দিয়ে আর একটা পাউরুটি এখানে আমি কেটে নেব। আর সেমভাবে আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে গুলে নেব। আর আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিই না। পেঁয়াজ দিলে কেন জানি না আমার ডিম টোস্টের টেস্টটা একদমই ভালো লাগে না, মনে হয় প্রপার ডিম টোস্টের টেস্টটা পাচ্ছি না। আমি ওই পুরীর যখন সি বিচের ধারে খেয়েছিলাম, আমি ওখানে জাস্ট গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েই খেয়েছিলাম। ওখানেও কিন্তু পেঁয়াজ দিয়ে করতো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক পিঠ হয়ে গেছে। আমি দেখো এখানে উল্টে দিলাম আর এক পিঠের জন্য। তো এই পিঠটাও বেশ একটু লাল লাল মতোভাবে ভালোভাবে হয়ে যাবে। তারপরে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর অলরেডি এখানে আমার আর একটার প্রস্তুতি রেডি। এটা হয়ে গেলেই ব্যাস আমি ওটাকে এখানে বসিয়ে দেব। এই তো হলো ডিম টোস্টের গল্প। এইভাবেই আমার ডিম টোস্ট এক এক করে কমপ্লিট করে নিলাম। এই যে দেখো, পিছনটা বেশি একটু লাল লাল হয়ে গেছে, মানে খড়ে খড়ে গেছে, তার মানে আমার ডিম টোস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব।
এই ডিম টোস্টটা নামিয়ে নেবার পর বাকি ডিম টোস্টটা আমি করে নেব। মানে এটা তো বোনের জন্য করলাম, আমার জন্য যেটা করব সেটা আমি করে নেব। ব্যাস আজকে এই ডিম টোস্ট দিয়েই আমরা রাত্রিরে ডিনারটা করে নেব। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ডিম টোস্ট। দেখো পুরো মানে ব্রেডটাকেই কিন্তু কভার করেছে। আজকে বোনকে দিয়ে তোমাদের রিভিউ দেবো, চলো দেখে নিই। তো প্রত্যেকদিন আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করি, আজকে বোন করবে। কেবল কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যালো। আর এই যে আরেকটা এখানে হচ্ছে, হয়েই গেছে, বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেছে। আর বোন তো এটা থেকে একটুখানি খেয়ে দেখালো তোমাদের। তো চলো এবার ডিনারটা করে নিই। আর আজকের ভিডিওটা এতটাই ছিল, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, শেয়ারও করে দিও। চলো টাটা।